আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বাটারা থানাও শিক্ষার্থীরা পরিষ্কার করেছেন। বাটারা প্রধান সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক থেকে সব আবর্জনা পরিষ্কার করেছেন। এছাড়া ব্যক্তিগত যান, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচল বেড়েছে। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করতে দেখা গেছে। কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্যরাও রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ঢাকার বাইরেও দেখা গেছে একই দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সমাজের নিয়ন্ত্রণে আজকে আমাদের গাজীপুরের শ্রীপুরের মাওনায় পরিচ্ছন্নতা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ যে অভিযান, সেই অভিযানটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে চলমান ছিল। আপনারা জানেন 2018 সালে যখন সড়ক নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত করার জন্য ছাত্ররা দাবি করেছিল, তখনও ছাত্রদের নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যানজটহীনভাবে খুব ভালোভাবে আমাদের মেন রাস্তাগুলোতে, আমাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়কগুলোতে সহ অন্যান্য মহাসড়কগুলোতে খুব ভালোভাবে এই যানবাহনগুলো চলতে পেরেছে কোনো রকম যানজট ছাড়াই। কিন্তু তারপর আবার যখন সরকারের নিয়ন্ত্রণে চলে যায়, ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণে চলে যায়, তখন আমাদেরকে আবার বিশৃঙ্খলা হয়ে যায়। আমরা এইবার আশা করব আমাদের ছাত্র সমাজের নেতৃত্বে এই দেশ একটি সুশৃঙ্খল দেশে পরিণত হবে এবং আমাদের এই যে এখন যে সুন্দর একটা শৃঙ্খলার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলাচল করছে, এই শৃঙ্খলাটা যাতে ভবিষ্যৎ যে সরকার আসবে সেই সরকারের প্রত্যেকটা জায়গায় যাতে এরকম শৃঙ্খলা থাকে, শুধু রাস্তায় নয়, রাস্তা, প্রশাসন, বিচার বিভাগ সব জায়গায় যাতে একটা সুন্দর সুশৃঙ্খল এবং সত্য ন্যায় প্রতিষ্ঠিত হয়, সেই আশাবাদে ব্যক্তর জন্য আজকে আমরা ছাত্র সমাজ তাদের কাজ করছি। আপনারা সবাই দোয়া করবেন এই ছাত্র সমাজের হাত ধরেই যেন এই দেশটা ভবিষ্যতে সুন্দর, উন্নত, সমৃদ্ধ একটা বাংলাদেশে রূপান্তরিত হয়। নতুন করে পেন্টিং করা হয়। আমাদের ছাত্রদের এটা বাস্তব সত্য কথা। আমরা নিয়ে আমরা যাওয়া